শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে শেখ ভাবি ও দেবর শব্দটা নিয়ে আমার প্রশ্ন। দেবর মানে দ্বিতীয়বার, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়। আসলে মনে হচ্ছে মুসলিমদের জন্য এই শব্দ দুটো ব্যবহার করা মোটেই ঠিক নয়। এর জায়গাতে আপু ও ভাই বলা কেমন হবে? আর এই শব্দ দুটো কি গায়ের মুসলিমদের শব্দ নয়? হতে পারে, গায়ের মুসলিমদের শব্দ হতে পারে, তবে সব শব্দের ব্যাখ্যা ঠিক হয় না। দেবর মানে দ্বিতীয় বর, দ্বিতীয় বরের মতো মানে বাহ্যিক ব্যবহার করা হয়, যেমন রহস্য করা হয়, হাসি ঠাট্টা করা হয়, এই জন্য দ্বিতীয় বর হিসাবে ওদের আছে। এই জন্যে এই দেবর শব্দটা ব্যবহার করা উচিত না। ভাই বলা যায়, ভাই হিসাবে ব্যবহার করা যায়। আর দ্বিতীয় কথা, ভাবি, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়, এই কথাটা কেমন ব্যাখ্যা জানি না। যেমন মাজার রাখে বলে মাজার, মাজার মাংস বলা যাবে না, মায়ের অংশ হবে। তো মাংস আর মাংস একই হয় না, এগুলো আন্দাজে অনুমানে করা হয়। ভাবি মানে ভাবের মানে ভাবি। তারপরে অনেকে বলে থাকে বা আছে, ভাবি মানে ভবিতব্য, মানে ভবিষ্যতের বউ, ভবিতব্য, ভাবি, ভাবি কোণে, এই ধরনের ব্যাখ্যা করে থাকে। কিন্তু ভাবি শব্দটা বাংলা নয়, যাকে নিয়ে ভাবা হয়, এই ভাবি শব্দটা বাংলা নয়, এটা হচ্ছে হিন্দি শব্দ। ভাবি, ভাবি না, ভাবি, ভাইয়ের বিবি, সেখান থেকে ভাবি, ভাইয়ের বিবি ভাবি। তো আপনি যে ব্যাখ্যাটা নিয়ে এসছেন জানি না কার কাছ থেকে, ভাবি মানে যাকে নিয়ে ভাবা হয়। তো ভাবা তো অনেককেই নিয়ে হয়, সন্তানকে নিয়ে ভাবা হয়, ভাবিকে নিয়ে ভাবা হলো তো কী হলো? তো সে ভাবি মানে অন্য ভাবা, মানে যে ভাবি মানে ভবিতব্য, ভাবি মানে দ্বিতীয় বর, যেমন তেমনি ভবিতব্যের কন্যা মানে ভাবি কন্যা বা ভাবি কোণে, ভাবি বউ, এই ধারণা হলে পরে সত্যি সমস্যা আছে। সুতরাং ভাবি কথাটা ছাড়তে হবে তা না, কারণ ভাইয়ের বউ মানে হচ্ছে ভাবি। আর কিন্তু দেবর শব্দে সত্যিই মানে আছে, প্রশ্নবিদ্ধ একটি শব্দ। দেবর, দেবর না বলাই ভালো। মেয়েরা যখন জিজ্ঞেস করবে এটা তোমার কে, সে দেবর বলবে না, তার মানে দ্বিতীয় বর। অবশ্য কেউ মানে জেনে বলে তা নয়, এটা প্রচলিত হয়ে আছে, সেই হিসাবে চলছে। তো এই শব্দগুলো ত্যাগ করাই উচিত। আর আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জাযাকাল্লাহ খাইর। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين